থেকে কই পালাবি বন্ধু ইবলিসের, মরণ থেকে যতই পালাও ডেকে নিবে ফের, মরণ ঘিরে নিবে ফের। আজরাইল তো তোমার পিছে ঘুরছে যে সর্বদা, মরণ একদিন আসবে ঘরে রেহাই যে দিবে না। আজরাইল তো তোমার পিছে। পুলিশের ভাইদেরকে বলি, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বলি, আপনারা পুলিশ ভাইরা যারা আছেন, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আপনাদের গায়ে আমাদের রক্ত, আমাদের গায়ে আপনাদের রক্ত। আপনারা আমাদের আত্মীয়, আমরা আপনাদের আত্মীয়। মানবতার কথা আমরা বলি, আমরা পুলিশদের পক্ষে কথা বলি। তারা নিদারুণ কষ্ট করে ডিউটি পালন করেন, অনেক সময় তাদের জীবনের ঝুঁকি আসে। আপনারা অল্প পয়সায় অল্প বেতনে, যখন যারা ক্ষমতায় থাকে তাদের ফরমাইশ আপনাদের খাটতে হয়। ইসলাম বলে না পুলিশের উপরে আক্রমণ হামলা করো। আমার প্রশ্ন, দুনিয়ার সব সরকার ক্ষণস্থায়ী, আরশের এক সরকার আছে চিরস্থায়ী। সুতরাং এই জোট চলে যাবে, ওই জোট আসবে, ওই জোট চলে যাবে, এই জোট আসবে। এই সরকার পরিবর্তন হয়ে যাবে, ওই সরকার উঠবে। এই সরকার জুতার মালা নিয়ে ক্ষমতার থেকে যাবে, আর এক সরকার হুলের মালা নিয়ে ক্ষমতায় যাবে। দুনিয়ার সরকার পরিবর্তন হয়, আরশের সরকারে কোনো পরিবর্তন নাই। আছে? তাহলে পুলিশের ভাইদেরকে বলি, আপনারা মাঝে মাঝে কিছু লোক গ্রেপ্তার করেন, জঙ্গি। পত্রিকায় দেখি তো জঙ্গি বুঝলে কেমনে? তার কাছে কি চাইনিজ রাইফেল, তার কাছে এলএমজি, আদমজি কিছু পাইছে। ব্যাপারটা কি? নিচে লেখা আছে জেহাদি বইপত্র পাওয়া গিয়েছে। জেহাদের বইপত্র পেলে যদি লোকেরা জঙ্গি হয়, এই দুনিয়ায় জেহাদের যত বই আছে সব থেকে উৎকৃষ্ট জেহাদের বইয়ের নাম হলো কোরআন। সুতরাং কোরআনের বই যাদের ঘরে আছে, আল্লাহর কসম প্রত্যেকটা লোক জঙ্গি। জোর বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খোদ প্রধানমন্ত্রী নাকি কোরআন শরীফ পড়েন, এটা শুনলাম। পুলিশের ঢাকা মহানগরীর যিনি দায়িত্বে আছেন বেনদী সাহেবের কাছে একটা বিষয় নিয়ে গিয়েছিলাম। খুব আদর যত্ন করলেন, খায় খাতির করলেন। 1 ঘন্টার মতো একটি মিটিং এ আমাদেরকে সময় দিলেন, আদর আপ্যায়ন করলেন, নাস্তা ঠাস্তাও ভালোই খাওয়াইলেন। তিনি বললেন, হুজুর আপনারা আসলে শুধু বিরোধিতা করেন, মাননীয় প্রধানমন্ত্রীকে চেনেন না, তিনি প্রতিদিন কোরআন শরীফ পড়ে। আমি বলি, তাই যদি হয়, তিনি যদি প্রতিদিন কোরআন শরীফ পড়েন, নিশ্চয় তিনি কোরআনের হাফেজ না, কোরআন অবশ্যই তার ঘরে আছে। এবার পুলিশের লোকদেরকে বলি, যদি জেহাদি বইপত্র থাকলে লোকেরা জঙ্গি হয়, বাংলাদেশের প্রথম জঙ্গি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কারণ তার ঘরে কোরআন আছে, কোরআনের ভিতরে জেহাদের কথাবার্তা আছে। এটা কি কোন দলীয় কথা বলেন? এটা যৌক্তিক না অযৌক্তিক কথা? ভাইরা আমার, পুলিশের ভাইদেরকে বলি, সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। আমাদের গায়ে আপনাদের রক্ত, আপনাদের গায়ে আমাদের রক্ত থাকবে। আপনারা আমাদের থেকে কেউ আলাদা নন, বিচ্ছিন্ন নন। আপনারা আমরা, আমরাই আপনারা। কত ঠিক কিনা বলেন? কিন্তু খবরদার, সরকারের দালালি, গোলামি, চাকরি ঠিক রাখতে গিয়ে বিবেকটারে নষ্ট করে দেবেন না। এবার আসুন আরেকটা জনগুরুত্বপূর্ণ বিষয়। আলেম ওলামারা যে মাঝে মাঝে একটু ঘুম থেকে জাগলে লাভ হয় না ক্ষতি হয়? টুপিওয়ালা দাড়িওয়ালারা একটু মাঝে মাঝে জাগলে লাভ না ক্ষতি? কেমনে বুঝলেন লাভ? একটা জিনিস দেখাই। একবারে দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, টুপিওয়ালা দাড়িওয়ালা, কালেমওয়ালা সবাই জাগছিল। কার বিরুদ্ধে? এই বাংলাদেশে নষ্টা, ভ্রষ্টা আর বয়কার দিয়ে একটা শ আছে, এক নারী, তার নাম তসলিমা নাসরিন। নষ্টা, ভ্রষ্টা, দুষ্টা আর বয়কার দিয়ে আর একটা শব্দ আছে, ওইটা আমি বললাম না, আপনারা বুঝে নেন। এই নষ্টা, ভ্রষ্টা, দুষ্টা নারী তসলিমা নাসরিন কোরআনের ব্যাপারে কথা বলেছিল। বাংলাদেশের একজন অভিভাবক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে ডেকে বলেছিলেন, তিনি কওমি মাদ্রাসার মুখপত্রদেরকে ডেকে বলেছিলেন, তিনি এই দেশের সকল আলিয়া কওমি পীর বুজুর্গদের মুখপত্রদেরকে ডেকে বলেছিলেন,
এই নষ্টা ভ্রষ্টা নারীর বিরুদ্ধে তোমরা আন্দোলনে নামো। সর্বদলীয় লোকেরা, এমনকি হাটাজারির মহাপরিচালক বয়োবৃদ্ধ আল্লামা শফি দামাত বরকাতুহুমুর মতো একজন লোক, তিনিও রাস্তায় নেমে এসেছিলেন। লাভ হইছে না ক্ষতি হইছে? কেমন লাভ হইল? ওই নষ্টা ভ্রষ্টা দুষ্টা নারীর জন্য বাংলার জমিন হারাম হয়ে গেল। এখন পর্যন্ত বাংলার জমিন তার জন্য হালাল হয় নাই। তাহলে বাংলাদেশে আমরা একটা দৃষ্টান্ত রাখলাম, সবাই এক হইলে লাভ আছে। এরপরে আসেন ইন্ডিয়ার 5-8টা দালাল, নাস্তিক মুরতাদদের দোষক, বিচারপতি নামধারী এক কুলঙ্গার, ওইটা হলো গোলাম শয়তানি, নাম হলো গোলাম রব্বানি। সেই গোলাম শয়তানি তিনি যখন ফতোয়া নিষিদ্ধ করেছিলেন, আপনাদের মনে আছে এদেশের হাজার হাজার আলেম ফতোয়ার পক্ষে অত্যন্ত ধারালো যুক্তিপূর্ণ বক্তব্য পেশ করেছিল, জীবনের ভয়কে উপেক্ষা করে। কথা ঠিক কিনা বলেন? সুনতিতে আপনারা নিশ্চয় মনে আছে, আপনারা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের জীবনের ভয়কে উপেক্ষা করে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, যদি বাংলার জমিনে 14 কোটি মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া যে বিচারকদেরকে বেতন দেওয়া হয়, ওই বিচারকরা যদি দেশ থেকে ইসলামী শরীয়তের অন্যতম একটি বিধান ফতোয়া যদি নিষিদ্ধ করে দেয়, এমন বিচারককে বাংলার 14 কোটি জনগণ নিষিদ্ধ করে দেবে। লাভ হয়েছিল না ক্ষতি হয়েছিল? আমরা এক হইলে লাভ আছে।